ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ঢাকা ৮ আসনে জমে উঠেছে প্রচারণা। মূল দুই প্রতিদ্বন্দ্বী বিএনপির মির্জা আব্বাস ও এনসিপির প্রতিদ্বন্দ্বী নাসিরুদ্দিন পাটোয়ারি ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। একে অপরের প্রতি ছুটছেন অভিযোগের তীরও। ইমরান শেখের রিপোর্টে বিস্তারিত। দুপুরে রাজধানীর মতিঝিলের ব্রাদার্স ক্লাব মাঠে এক গণজমায়েতের আয়োজন করেন মির্জা আব্বাস। পরে মিছিলটি শাপলা চত্বর, পুরানা পল্টন, বিজয়নগর হয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আর রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এবং আশপাশ এলাকায় গণসংযোগ করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। বেয়াদবদের কপাল সবসময় খারাপ হয়, আদব কায়দা থাকলে কপাল ভালো হয় বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। বলেন, বিএনপির রাজনৈতিক শক্তির সামনে অন্য কোনো দল টিকে থাকতে পারবে না। বেআদব, বেনসিব বা আদব বা নসিব, অর্থাৎ বেআদব সবসময় কপাল খারাপ হয়, আর যার আদব কায়দা থাকে তার সবসময় কপাল ভালো থাকে। একটি মহল পরিকল্পিতভাবে বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। যাদের নির্বাচনী রাজনীতিতে বাস্তব কোনো অভিজ্ঞতা নেই, তারা বিএনপিকে অপমান করার চেষ্টা করছে। দেশের সবচেয়ে অন্যতম বড় গডফাদার এবং ক্রিমিনাল মির্জা আব্বাস এমনই মন্তব্য করেন নাসিরুদ্দিন পাটোয়ারি। বলেন, এই আসনে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মূল হোতা তিনি। বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয়, বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম গডফাদার এবং ক্রিমিনাল নাম্বার 1 হলো মির্জা আব্বাস। আজকে আমি বেঁচে আছি বলে গেলাম, মরার পরে আপনারা প্রমাণ পাবেন। মির্জা আব্বাসের পাশাপাশি বিএনপি আরও অনেক গডফাদারকে নমিনেশন দিয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। নির্বাচনকে সামনে রেখে বিরাজমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন দলের নেতারা। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।